আসসালামু আলাইকুম। আজকে আমি ভীষণ সুস্বাদু করে ৩ রকমের রেসিপি করে দেখাবো। এই ৩ রকমের রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে, খেতে দারুণ মজার হবে আর খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নেই। আজকে আমি হাফ কাপ সুজি দিয়ে ভীষণ টেস্টি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি একটা খেলে মন ভরবে না, এতটাই টেস্টি হবে। মিষ্টি খেতে মন চাইলে ঝটপট বাড়িতে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। দিয়ে চুলার আঁচ কমিয়ে আমি নেড়েচেড়ে 3-4 মিনিট ভেজে নেব। একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায়। তারপরে নারিকেলের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি নেড়েচেড়ে 3-4 মিনিট ভেজে নেব। যখন দেখবেন এইরকম দানা দানার মতো হয়ে আসছে, ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়ে আসছে, তখনই নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছে। এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি, 1 কাপ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন আমি ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে চুলার আঁচ একদম কমিয়ে ভাজা সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়েচেড়ে ঘন করে নিতে হবে। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপের একটু কম। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখন আমি নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। ঘন টাইট হয়ে আসলে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালো করে মথে নিচ্ছি। একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে। মথা হয়ে গেছে, এখন আমি এইরকম করে নিয়ে চমচমের শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল করে বানাতে পারেন। একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দিব। এর জন্য আগে থেকেই চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি আর এই স্ট্রেনারে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তাহলে খুব সহজে মিষ্টি তোলা যাবে। এখন একটা একটা করে মিষ্টি দিয়ে আমি চুলার আঁচ একদম হাই হিটে করে ঢেকে জাল করব 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। মিষ্টিগুলো একদম ফুলে বড় বড় হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো আরও টেস্টি করার জন্য আমি মাওয়াতে কোট করে নেব। এমনিতেও খাওয়া যাবে, কিন্তু মাওয়াতে কোট করলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে আমি গুঁড়া দুধের সাথে ঘি মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি। এখন আমি এই মাওয়ার মধ্যে একটা একটা করে এইরকম করে কোট করে নিচ্ছি। সবগুলো আমি কোট করে নিয়েছি। হয়ে গেল হাফ কাপ সুজি আর চিনি দিয়ে ভীষণ সুস্বাদু চমচম মিষ্টি। এই মিষ্টি এতটাই টেস্টি হয়, আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। খুবই মজার হয়, খুবই কম সময়ে ঝটপট হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই চমচম মিষ্টি বানিয়ে নেওয়া যায়। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু এই মিষ্টি। আসসালামু আলাইকুম। আজকে আমি পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু করে পিঠা বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই মজাদার পিঠা বানিয়ে খেতে পারবেন। খুবই টেস্টি হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি। এখানে আমি পাকা আম নিয়েছি, খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পাকা আমগুলো আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব। আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি। একদম স্মুথ করে পেস্ট করে নিতে হবে। এইরকম করে আমি পেস্ট করে নিয়েছি, লাঞ্চ থাকা যাবে না। তারপরে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম।
চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি নারকেলের গুঁড়া 2 চামচ, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। আর দিয়ে দিচ্ছি আরও টেস্টি করার জন্য গুঁড়া দুধ। গুঁড়া দুধ হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই, দিলে আরও বেশি টেস্টি হবে। তারপরে এখানে আমি নিয়েছি ময়দা। ময়দার পরিবর্তে চালের গুঁড়া, সুজিও দিতে পারবেন। 1 কাপ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। আমের পিউরি আমি অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নিব। শক্ত করা যাবে না, একদম নরম করে মেখে নিতে হবে। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না, আমের পিউরি দিয়েই মাখা হয়ে যাবে। আমি অল্প অল্প করে আমের পিউরি দিয়ে এইরকম করে নরম করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। বেকিং পাউডার আগে দেওয়া যাবে না, সব শেষে বেকিং পাউডার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আর এরকম নরম হবে, এই ডোটা শক্ত করা যাবে না। মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি এইরকম করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে দিবেন, তাহলে এগুলো ফুলে আরও বড় বড় হয়ে যাবে। ফুলে একদম তেলের উপরে ভেসে উঠবে। চুলার আঁচ কিন্তু এই সময় মিডিয়াম আঁচে রাখতে হবে, তাছাড়া একদিকে দিবেন একদিকে পুড়ে যাবে। আমি এক ব্যাচে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে উপরে মুসমুসে হবে আর ভিতরে একদম সফট। খেতে কিন্তু দারুণ মজার। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি। হয়ে গেল 1 কাপ ময়দা আর পাকা আম দিয়ে ভীষণ সুস্বাদু আমের পিঠা, বড়াও বলা যায়, যেটা বলেন না কেন, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ভিতরে আর উপরে মুসমুসে। 1 সপ্তাহ পর্যন্ত এই পিঠাগুলো রেখে খেতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি সামান্য পরিমাণে গরুর মাংস দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। খুবই কুড়মুড়ে, খেতে দারুণ মজার হবে। বিকেলে চায়ের সাথে খেতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। এখানে আমি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি ছাড়াই সলিড মাংস নিতে হবে। পাতলা পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাংসগুলো একটা করে বোর্ডের উপরে নিয়ে কাঁটা চামচ দিয়ে আমি এইরকম করে ফুটো ফুটো করে নিচ্ছি, তাহলে ভালোভাবে মশলা ঢুকবে। আপনারা চাইলে পাটায়ও থেতলে নিতে পারেন। এইরকম করে সবগুলো ফুটো করে নিয়েছে। এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর এখানে নিয়েছি লং 3টা। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ। আর নিয়েছি 2টা দারচিনির টুকরা। আর এখানে নিয়েছি স্টার মশলা 1টার অর্ধেক। গোলমরিচ দিয়ে দিলাম 2টা, এলাচ দিয়ে দিলাম 2টা। আর দিয়ে দিচ্ছে মাংসের মশলা আর কালো গোলমরিচের গুঁড়া 1/2 চামচ করে। এখন ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এগুলো সিদ্ধ করতে দিব। এর জন্য আগে থেকে চুলা একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে। এখন এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে নেড়েচেড়ে ঢেকে রাখবো, চুলার আঁচ একদম লো আঁচে করে ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে আমি নেড়েচেড়ে দিয়েছি। প্রায় সিদ্ধই হয়ে গেছে আর ঝোলও শুকিয়ে আসছে। এখন আমি নেড়েচেড়ে তারপর আবারও ঢেকে রাখবো ভালোভাবে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়েচেড়ে শুকনো শুকনো করে নেব। হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। আর যে মশলাগুলো অ্যাড করেছি মশলাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি।
ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেসন 2 টেবিল চামচ। আর এখানে নিয়েছি চালের গুঁড়া 2 টেবিল চামচ। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার মিক্স দিতে পারেন, হাতের কাছে যা থাকবে সেটাই দিতে পারবেন। আর কিছু আমি মশলা অ্যাড করে দিচ্ছি। মাংসের মশলা দিয়ে দিলাম সামান্য, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া সামান্য পরিমাণে, আদা রসুনের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ করে। শুকনো উপকরণ অ্যাড করেছি, এজন্য আবার মশলা অ্যাড করে দিলাম সামান্য করে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। সামান্য পরিমাণে পানি দিয়ে নরম করে মেখে নিতে হবে। এরকম নরম করে মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল হাই হিটে গরম করে তারপরে দিতে হবে। সবগুলো দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। আপনারা বিকেলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন, খুবই মজার। এখন সবার বাড়িতেই মাংস আছে, আপনারা চাইলে ঝটপট এই নাস্তা বানিয়ে খেতে পারবেন। এখন আমি এইরকম সুন্দর কালার আসলে তুলে নিচ্ছি। একদম মুসমুসে হয়েছে, খুবই টেস্টি। আপনারা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুসমুসে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।